তিনবার মুরগা চুরি ধরা পড়ছে, একবার মেম্বারিত কারা হইয়া দিছে। নাউজুবিল্লাহ কর। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দান, যাতে উঠবে ও জাতেরা থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলি বিদ্বান এরা সত্য বলে গেছে। কথা বলুন ঠিক না ঠিক? এখন আখেরি জমানা, ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, মানুষ মূর্খ মানুষদেরকে নেতা বানাইবো। ইমাম থাকবে না, ইমানদার থাকবে না, আলিম মরে যাবে, আল্লাহ আলিম উঠায় নিবে, আর মূর্খ ফাসেক জাহিলদেরকে মানুষ ফতোয়া জিজ্ঞেস করব। কথা বলুন ঠিক না ঠিক? মসজিদের সভাপতি সেক্রেটারি মূর্খ হইব, ইমামরে যা তা গালাগালি করব, ঠিক না ঠিক? ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, আর মসজিদ কমিটির ডুববার লাগে লিয়াজু মেনটেন করব, ভাই আমারে ডুগাই দিস, এটা বাপ কালিয়া সম্পদ মনে করব। ইযাত তুখিজাল ফাইউ দুআলা, আমানত মানুষের নষ্ট হবে, এটা কিয়ামতের আলামত। এটা আমি কই না, নবী কইয়া গেছুন, আমারও দোষ দিই না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের ভিতরে চলে গেছে, কোথা থেকে সূর্যটা কে পাঠায়, চন্দ্রটা কে নাড়াচাড়া করে, ফাঁকিটা কে উড়ায়, আসল বাচ্চারে খোঁজার জন্য 6 দিন পর্যন্ত আসমানের নিচে করে পায় না। হঠাৎ করে তাকে দেখে রে, গাছতলার মধ্যে বৈশা বৈশা একজন আল্লাহওয়ালা মানুষ শুধু শুধু আল্লাহরে ডাকে আর বলে, মুলকে মাওলা, মুলকে মাওলা, তন ফরস্তারা হালাল, মন ফানায়ে মুলকে মাওলা জুল জালাল। জিজ্ঞাসা করে, এখানে কতদিন ধরে আপনি আছেন? কই 6 মাস ধরে, 6 বছর ধরে এখানে আছি। কই কি করেন? কয় আল্লাহ আল্লাহ শুধু ডাকি। কয় কেরে ডাকেন? কয় পরকালের বাদশারে পাওয়ার জন্য। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয়, আমিও তো পরকালের বাদশারে খুঁজি, দুইজন মিললে খুঁজি, কোনো অসুবিধা হইব নি? কয় না, অসুবিধা হবে না। বিকালবেলা তাকা দেখে রে, কে জানি ওই বৃদ্ধ লোকটারে খানা দিয়া গেছে। লোকটা ডাক দিয়ে কয়, ইব্রাহিম আসো, দুইজনে মিললে আমরা খানা খাই। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, খানা কে আপনার জন্য আসছে নাকি দুইজনের জন্য আসছে? কয় না, আমার জন্য একলা আইছে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, 30 বছরের রাজ্যটারে লাত্তি মাইরা ফালাইছি, একজনের খানা দুইজনে ভাগ কইরা খাওয়ার জন্য না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে বাঙ্গা করে সাজা লিতেছে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 30 বছরের রাজ্যটারে লাত্তি মাইরা ফালাই আইছি, একজনের খাবার দুইজনে খাইবার লাগি না। আমরা দেশের একটা প্রবাদ আছে, বাদশা যদি ফকির হয় বাদশাহী নজর যায় না, আর ফকির যদি বাদশা হয়, দেখছেন না আমরা দেশে সুদ খায় হলা গাছ ওই জায়গা, এর শোক জায়গাটা হয় না, সরের সেরার মতন দেখেন বানায়, কারণ হে তো মার সাথে জিনা করে, রাও কম কইরা করে। আপনারা তো সুদে আনেন, দিতে পারেন না, আনেন তো এলে রাও করেন না। কথা বলুন ঠিক না বেঠিক? সুদকুরের জানাজার নামাজে বড় বড় হুজুর যাওয়ার নিষেধ। এখন বুঝেন, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা সুদ খায়, নাউজুবিল্লাহ কোন। তবে আল্লাহ কয়, যদি ফিরে আসো তাইলে আমি আল্লাহ কি করব? কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান মানে গুনাহ করবে, তবে তোমাদের মধ্যে যারা গুনাহ করার পর তওবা করে ফিরে আসে ওই ব্যক্তি বেগুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। এক ধরনের মানুষ জীবনে কোনো গুনাহ করছেই না, সে নিষ্পাপ, আর একজন মানুষ গুনাহ কইরাও নিষ্পাপ। কারা? তারা এমন ভাবে তওবা করছে, আল্লাহ আর জীবনে কোনোদিন অপরাধ করব। আল্লাহ তো রহমান, all praise belong to Allah, the most gracious, the most merciful. তিনি তো অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলেন। Allah, the from a good seat sitten in the name of your Lord, the most beneficent, the most merciful. All praise belong to Allah, Lord of the world, master of the day of judgment. যতটুকুন সময় কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদেরকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কবুল করেন। সকলে কোন আমিন।
বিগত এই দিনে অনেক মানুষ এই পৃথিবীর ধরাধামে ছিলেন, এই বছর নাই, অনেকে কবরে চলে গিয়েছেন। আমি এই মসজিদে 1 বছর যাবৎ ইমামতি করেছি, আমার অনেক মুসল্লি ছিল। আজ দরগাবাড়ি কবরস্থানে তারা শায়িত। কথা বলুন ঠিক না বেঠিক? উই আর ইন দ্য সেম হরাইজন, আমরাও একদিন চলে যাব, আমরাও সকলেই একের পথের প্রতীক। কথা বলুন। একজন ফার্সি কবি, নাম ছিল হাফিজ, উনি একটি কবিতা লিখলেন। কবিতাটা বলছেন যে উনি এরকম ভাবে, सुन हाफिज बतू गुयाम के गुलता जानमी मानद अगर मानद शबी मानद शबी गर नमी मानद। सुबहानाल्लाह। ঠিক আছে, এই কোটা আর একটু বাড়াই চিকন করে দেবে, তাইলে ঠিক হয়েছে। এই তো অনকে মেইন মেকার আইছে। সুবহানাল্লাহ কোন। ফার্সি কবিতার মধ্যে ফার্সিতে লেখছে, তৃপ্ত কণ্ঠে হাফিজ কহে, ফুলতা জাকি রয় কখনো একে রাত কি দূরতরি হায়, ভুল বুঝিস না তোর জীবন, নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি অপার হতে চাই, ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনি একবার লজিং থাকতেন, এভরিবডি অফ সাইলেন্ট, কেউ কথা বলবেন না, ভয়েস অফ ডাউন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আমরা যেন কেউ কথা না বলি। যেই বাড়িতে লজিং থাকতেন, এই বাড়ির এক মহিলা গোপনে গোপনে ওনার প্রেমে পড়ছে, উনি জানেই না। একতরফা প্রেম আছে না, যে আমি শুধু ইমাম সাহেবরে ভালোবাসি, ইমাম সাহেব আমার ভালোবাসে না, আসেনি না? নাই, যে ইমাম সাহেবরা বড় সুন্দর গো, আমার মতন খালা না, বড় সুন্দর ইমাম সাহেব, তে একতরফা প্রেম। তাই নি বাড়ি যায় আর আয়, তো ওই মহিলা 2 তলা ছাদ থেকে দেখে প্রেমে পড়ছে। 2 দিন পরে কবি হাফিজ তাইলে দেখে না, তার একজন জিজ্ঞেস করতেছে, এখানে যে একজন মহিলা বৈশা থাকতো, উনি কই? কয় উনি মারা গেছে। সুবহানাল্লাহ। কয়দিন? ওই তানি কবিতা লেখলো, ফুলের সাথে তুলনা করছে যে মানুষের জীবনটা এরকমই, ফুল যেরকম আনলে পরে 2 দিনের ভিতরে ঝরে যায়, মানুষের জীবন এরকম ধরনের। কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল, পৃথিবীটা প্রবাস জীবন। আমরা হইলাম সাকর, এই পৃথিবীতে আসছি কি জন্য? সংগ্রহ করার জন্য। আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা ওয়া আনতা বাইনা যালিকা আজিরা। সুদ খাওয়ার জন্য পৃথিবীতে আসি নাই, আসছি কিসের জন্য? সংগ্রহ করার জন্য। নাসআলুল্লাহুল আযীম আল মাওলাল কারীম আইয়ুআফিকনা লিত-তাযীন ওয়া ইউবারিক লানা ফি জামাআতিস সালাতি হাদিরিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আজিফার রাহিল ওয়া কারুবাত তাহবিল ফামা তাসনাউ ওয়াস সাফারু তাবিল ওয়া হাসিলু যাদা সাফারিকুম বিল আমালিল জালিল। এই পৃথিবীর সফরটা সংক্ষিপ্ত, কিন্তু হিয়ার আফটার, পরকালের ময়দানে আমাদের সফরটা অনেক লম্বা। এই পৃথিবীতে যদি আপনি 100 বছর বাঁচেন, তাইলে হিয়ার আফটার মানে পরকালের ময়দানের 2.5 ঘন্টা সময়। কতটুকুন সময়? এই দুনিয়াতে 100 বছর যদি বাঁচেন, তাইলে আপনি তো 15-এর আগে আপনার কোনো হুঁশ জ্ঞান থাকে না, লুঙ্গি আসেনি না নাই খবর থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন আপনার বয়স 55 হবে, বেড়াগিরি মস্তানি শেষ, জুড়ে সাপ মারলে ফা দেয়া পরে, আসেনি না নাই? এইখানে আর বেড়াগিরি মস্তানি ছিল না। তো 100 বছরই বাঁচলেন, কিন্তু পরকালের ময়দানের কত ঘন্টা সময়?
2.5 ঘন্টা সময়। এই দুনিয়া পাওয়ার জন্য লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়া লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। রাসূল বলেন মানব জাতির যদি এক পাহাড় স্বর্ণ হয় কইব আরেকটা পাহাড় স্বর্ণ, একটা বললা যদি ইটালি ফাটায় কইব আরেকটা ছেলের আমি কোথায় পাঠাইতাম, ইটালি ফাটাইতাম। এরকম লোভ আসেনি না নাই? আমরা একটু মহব্বতের সহিত, আসলে ওয়াজটা হলো একটা ক্লাস। ওয়াজটা কি একটা ক্লাস, এটা বুঝার সময়। কারণ মানুষের গুনাহ হইল 2 প্রকার, একটা হইল সগীরা গুনাহ আর একটা হলো কি কবিরা গুনাহ। সগীরা গুনাহগুলির জন্য আল্লাহ এতটা ফিডা মোরা দিত না। হক্কানি আলেমের চেহারার দিকে চাইলে জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। হক্কানি পীর বুজুর্গের দিকে চাইলে, মানে ভণ্ড পীরের দিকে না, হক্কানি পীরের দিকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিব। হক্কানি পীর, হক্কানি আলিম, হক্কানি হাফিজ, হক্কানি ইমাম যদি কোনো এলাকাইতে যায় হাইতে আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দেব। রাসূল বলেন আলা লা ফাদলা লি আরাবিয়্যি আলা আজামি ওয়ালা লি আজামিয়্যি আলা আরবি ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। আমি আল্লাহর কাছে কালো এবং ডলার এবং কালার, আরবের উপর আজমির, আজমির উপর আরবির, ধনীর উপর গরিব, গরিবের উপর দরিদ্র, চৌধুরীর উপর তালুকদার, তালুকদারের উপর চৌধুরীর কোনো পার্থক্য নাই, ইল্লা বিত্তাকওয়া। আমি আল্লাহর কাছে যার পরহেজগারি বেশি, আমি আল্লাহর কাছে তার ইজ্জত আর সম্মান বেশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু ইসমি জাতের জিকির, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব নামক একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যার নাপাক, পুরাটা বডি, হেড অফ দা ডিপার্টমেন্ট যদি কারো গোলযোগ হয়ে যায়, পুরাটা দেহ তার গোলযোগ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? 1 মিনিট সময় আমরা যারা পিছনে আছি একটু সামনে বসবো যাতে জায়গা হয় সবাই আসলে। আল্লাহ 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 আল্লাহ। সামনে বসি আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হায়রে নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইব পরাণ। ও নবীজি আপনি জানের জান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান ও নবীজি, আপনি জানের জান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে তোমার কাছে পাক যে আপনার খোদার কাছে পাক যে আপনার পবিত্র জবান। ও নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হায়রে কত কষ্ট করলেন গো নবীজি দের ময়দান। কত কষ্ট করলেন গো নবীজি দের ময়দান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে দান মুবারক শহীদ করলেন, দান মুবারক শহীদ করলেন কাফের বেঈমান। ও নবীজি আপনি
জানের জান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। কে বোঝেন জান্নাতকে? জান্নাতটা কি মানিক বুকের মানিক সাহেবের বাড়ির মতন? হ্যাঁ, মসজিদের মতন। সর্বনিম্নের যে জান্নাত পাইব, মানে সর্বনিম্নের জান্নাত, মানে এর নিচে আর জান্নাত নাই, হাই ক্লাসের জান্নাত না, সর্বনিম্নের জান্নাত। এরকম 10টা পৃথিবী যত বড়, একটা জান্নাত তত বড়। আল্লাহ কব, যা এটা তোরে দিলাম, পান্দা তুই তাক। আপনি কইবা না, আরে কুমার সারার মতন একটা বাড়ি হইলে তুই আমার হয়। কথা কোন ঠিক না বেটি? 10টা পৃথিবী যত বড় অত বড়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো, আমি তোমাদেরকে জান্নাত দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করছে। তাকওয়া কারে কয়? আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি আর জীবনে সুদ খাইতাম না, হইয়া আর জীবনে সুদ না খাওয়ার নাম হইল তাকওয়া। আর যারা এই ওয়াদা দিব এরা হইব মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য আল্লাহ এই জান্নাতে বাড়ি দিব। আপনারা এলাকা তো সুদ নাই, আছে? রাসূল বলেন, দিরহামা রিব্বা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু 60 সানা। 36 বার জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইলে এই গুনাহ। আর রিবা সালাসা ওয়া 70 বাবা আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুল উম্মা। আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইলে এই গুনাহ। রাসূল বলেন, আখিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাদিবা। সুদ যে দিব, সুদ দে নিব, বয় গো তোরে সাক্ষী রেখে দিতেছি, ইবিডি সহ যারা লিখবো লানা রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ওই সুদ করে জাহান্নামে ঢুকানোর দায়িত্ব আমি নিজে আল্লাহর। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যেই টাকায় লভ্যাংশ আনে, টাকায় টাকা আনে, লভ্যাংশ আনে, এটা কি? সুদ। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা এই সুদ নামক মহামারী থেকে আজকে ওয়াদা করব, আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের নিয়তে ডিজার্টেড করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা বলি আমিন। তো আমরা সকলেই জান্নাতে যাইতে চাই তো ভাইয়ের আমার? কথা বলুন, যাইতে চাই তো? রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যেই ব্যক্তি কোরআন দিয়া বলে সে সত্য কথা বলে। বাবার কিচ্ছা, পীরের কিচ্ছা, নাতির কিচ্ছা, শাশির কিচ্ছা, যত পুঁতি আছে সব কিচ্ছা বাদ। আল্লাহ বলেন, একটা কিচ্ছা বলবা। কোন কিচ্ছা? মান ক্বালা বিহি সাদাকা, কোরআনের কিচ্ছা বলবা, এটা সত্য কথা। সুবহানাল্লাহ বলেন। মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়া বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে। আমাদের দেশে অশান্তি বাড়ছে না কমছে? আরো জোরে। এর কারণ হলো কি? 52 ডক্টর কামালের যে সংবিধান, এই সংবিধান আমরা সংসদে নিছি। আর আল্লাহ বলেন, আল কুরআনু দাস্তুরুল মুসলিমিন, দা কুরআন ইজ দা কনস্টিটিউশন অফ মুসলিম। মুসলমানদের সংবিধান শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীম। Quran has solution to all problems. কুরআনুল কারীমের সকল সমস্যার সমাধান আছে। আল্লাহ হুজুরা শুধু পেট বেদনার ফুর জন্য আসে না, আল্লাহ হুজুরা আসছে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসলামকে কায়েম করার নাম হচ্ছে কুরআনুল কারীম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বলি না আলহামদুলিল্লাহ? তারপর আমার আল্লাহ বলেন, রসুল বলেন, ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন। সকলে কথা বলবেন না। আমি কি আগামীকাল আসবো নাকি? হ্যাঁ, গতকাল প্রোগ্রাম করছি আজমিরিগঞ্জ, আপনাদের তানজিল সাহেব
আমি করছি দুইটা, উনি করছে একটা, ওইখানে ছিলেন। আমি এতটুক জায়গা আজকে সারাদিনে 3 ঘন্টা ঘুমাইছি। এরপর দেখেন না সেরা সেদা উলার মতো দেখা যায়, কত কষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন হায়াত দান করে, কোন কোন আমিন। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যেই পীর, যেই ইমাম, যেই মুয়াজ্জির, যেই বক্তা কোরআন দিয়ে ডাকে, সে সঠিক পথে ডাকে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাইরে কোনো পীর থাকলে এই পীর আমি মানি, কোরআনের বাহিরে যে সংবিধান আছে এই সংবিধান আমরা মানি, কোরআনের ভিতরে যা কিছু আছে সব কিছু মানি। কারণ কোরআনের ভিতরে যদি কিছু থাকে আর যদি মানতে পারেন, গাইডেস টু দা রাইট পথ, আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু ইসমে জাতের জিকির পড়েছি, এখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, যতটুকুন সময় কথা বলবো ততটুকুন সময় ইখলাসের নিয়তে। আর ইখলাসের নিয়তে যদি কথাগুলি শুনেন, আল ইখলাসু লিল্লাহি ফি আমালি আইয়া তাকিদ আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহি ওয়ারিস। রাসূল বললেন, ইখলাসের নিয়তে যেই কথাগুলি শুনবে আর যে কথাগুলি বলবে ইখলাসের নিয়তে, তারা আমি নবীর ওয়ারিস হয়ে যাবে। তো নবীর ওয়ারিস যদি আমরা হই, আমরা বেগুনাহ হয়ে মাসুম হয়ে বাড়িতে যেতে চাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে কোন আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবী থাকার জায়গা না। পৃথিবীতে একজন প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন। এভরিবডি অফ সাইলেন্ট, আশেপাশে কেউ কথা বলবেন না। একজন বাদশা ছিলেন, স্বর্ণের ফালঙ্গ খাইতো, স্বর্ণের ফালঙ্গ ঘুমাইতো, সোনার স্বর্ণের চামচ দিয়ে খাইতো, স্বর্ণের খরম পড়তো। শৌখিন বাদশা ছিল নাকি? এইখানে কথা বলেন কেন? স্বর্ণের জুতা পরতো, স্বর্ণের ফালঙ্গ ঘুমাইতো। এরকম ধরনের শৌখিন মানুষ আছেন আমরা দেশে, যে সুন্দর জামা সারা পরে না, সুন্দর কাপড় পরে। রজব আলী ভাই কত সুন্দর সুন্দর কাপড় পরে, ওর বাড়ির থেকে দিছে মনে হয় নাকি। আরো জোরে কন্যা মারহাবা। তো স্বর্ণের জুতা পরতো, স্বর্ণের ফালঙ্গ ঘুমাইতো, স্বর্ণের চামচ দেখাইতো। কেমন মানে বাদশা ছিল। তো একদিন রাষ্ট্রীয় খাসাইরা গেছে ঘুমাইতো, এমনিতেই দেখে বাড়ির ভিতরে দারোয়ান দেখতেছে এক ভিক্ষুক ঢুকছে, মানে সিরা পাঞ্জাবি কি, আর চেহারার দেখলো মনে আমার মতন বেশি সুবিধা না। দারোয়ান রে জিঙ্গা, এই বাদশা কইরি? দারোয়ান কয়, এটা চিন্তিত কার বাসভবন? ভিক্ষুক, জেহার বাসভবন বাদশা কইব। দারোয়ানে ডরাই গেছে, সব বনাস লাগাবাড়ি দাঁত রাইলাইছি, এটা ভুলে ইন্ডিয়াইছে না তাকে জানে। আমার উপরে বোঝা নিয়ে লাভ নাই, বাচ্চারে ডেকে দিয়ে দিই। বাচ্চারে কে বাচ্চা কই কি, কই এক লুক আইছে, কথার ডিজাইন বেশি সুবিধা না। কি হয়েছে? কই লুকের ফরনও দেখা যায় পাঞ্জাবি সিরা, কিন্তু কথা যে কয় যখন বোঝা 16 বছরের যুবক। বাচ্চা কয় আজরাইল না কি? তা হইলে ওইতেও পারে, হইলে ওইতেও পারে। বাচ্চা ফাঁসাত আছিল, তিনাত হইছে বয়ে। আপনার মাঝে যদি কেউ আজরাইলের দিকে তখন বুঝবেন আজরাইল কেমন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম রে আল্লাহ কইছিল, ও ইদ্রিস যাও জান্নাতে। একবার গিয়ে আবার কইছলা কি যে জান্নাত থেকে আবার বাইরে ইসলা, তখন যাও জান্নাত যাইতানি। আবার হয় না, যদি মরণ না লাগে তে যাইব, যদি মরণ না লাগে তাইলে যাইব। মরণের যন্ত্রণা এত বড়, সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষ যদি এটা চিন্তা করে যে আমার মরণ লাগবো, তাইলে কখনো সে সুদ খাবে, ঘুষ খাবে, জুয়া খেলবে, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা সেবন করবে, কোনো কবিরা গুনাহ সে করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করুন, সকলে করে আমিন। ডাক দিয়ে বলে মঞ্চ, এদিকে বাড়ির যাইতাম, আসলাম রাস্তার দেখি অনেক দূর। তোমার এই মুসাফির খানাটা দিকে বড় পছন্দ হইছে যে একলা রাইতে আমি তোমার এই মুসাফির খানা ঘুমাইয়া যাই। বাচ্চা কই, ব্যাগ কল, এটা কি মুসাফির খানা? এটা আমার ব্যক্তিগত বাসভবন, এটা আমার বাড়ি। আমরা বউ কথা হবে কই নানি, কথা বলেন। এই সাউন্ড খুব মিলে
ইকো বাড়াই দিচ্ছি কোনো কইরা দেব কইতাছে এটা আমার বাড়ি সুবহানাল্লাহ কোন আমরা এই দেশও আছে না মসজিদও মাতবরি বেড়াগিরি মহল্লা তো বেড়াগিরি এবার আমার গোষ্ঠী জানোস নাকি তা 3 বার যদি পায়খানা হয় কিম্মত আলী সুরত আলী ওই জায়গা কথা বলেন ঠিক না বে ঠিক বাচ্চারে কই বাচ্চা তোমার মুসাফির খানাটা এত সুন্দর ভাবছিলাম একলা রাত ঘুমায়া যায় বাচ্চা কই এটা মুসাফির খানা না এটা আমার ব্যক্তিগত বাসভবন এটা বঙ্গভবন এটাতে আসি না থাকে কথা কোন ঠিক না বে ঠিক আমরা দেশে এই বাহাদুরি চলছে নি আসি না থাকতে আসি না এখন বিএনপি বাবা রে উড়াই দিতেছে আর জামাত ইসলাম ঘুমাইয়া গেছে গেরা আমরা তো ক্ষমতাত গেছি কে আল্লাহ বলেন ক্ষমতার মালিক কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক চিৎকার মেরে কোন না সুবহানাল্লাহ ডাক দিয়ে বলেন রে ভিক্ষুক এই বাড়ি মুসাফির খানা না বলে এটা কিতা বলে এটা আমার ব্যক্তিগত বাড়ি ভিক্ষুকে কয় 2 লাখ প্রশ্ন করবো উত্তর দেওয়ার লাগবো কয় খো ডাক দিয়ে বলে রে ইব্রাহিম ইবনে আদম আজ থেকে 50 বছর আগে এই বাড়িতে কে থাকতো রে ইব্রাহিম বলে আজ থেকে 50 বছর আগে এই বাড়িতে আমার বড় আব্বা থাকতো এরপরে কে থাকতো বলে আমার দাদা থাকতো রে ইব্রাহিম এরপরে কে থাকতো বলে তারপরে আমার বাবা থাকতো এখন আমি থাকি বলে 50 বছর পরে কে থাকবে বলে 50 বছর পরে আমার ছেলের গোদে নাতি অথবা পুতি থাকবে ভিক্ষুক ডাক দিয়ে কই ইব্রাহিম যে বাড়ির মালিক বদলায় রে এটা মালিকানা হয় না এটাও মুসাফির খানা হয় ডাইনে বামে মাটি আমার আসল ঠিকানা ডাইনে বামে মাটি আমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ও না আমি চলে যাব আর বারে না ইকু বাড়াই দাও ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি হায় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছে হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হায় হায় এত নিষ্ঠুর চিকন হবে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি সুবহানাল্লাহ যেই মাত্র কইছে যেই মাত্র বলছে যে যেটার মালিক বদলা এটা মালিকানা তা আমরা কি ওই দুনিয়াতে থাকবো এই যে সুদ খাই এত টাকা করতাছি কোন তো দেখি এই বাড়ি ঘরে আমরা থাকতে পারবো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা শক্ত মজবুত সিন্ধুকের ভিতরেও যদি তুমি লুকাও আজরাইল সেখান থেকে তোমাকে ধরে নিবে বাঁচার শক্তি থাকবে
বাচ্চা ইব্রাহিম ইবনে আদম স্বর্ণের পালঙ্গের মাঝে বইয়া চাদর হইরা সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়তাছে। হ্যাঁ এই কথা কইেন না জান, এখানে আর চা লাগতো না। যেই মাত্র শেষ রাত্রে হইছে, কে জানি ছাদের উপরে টুক 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 করে হাঁটতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, কে ছাদের উপরে? জবাব দেন রাজি। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কই, ব্যাকল দাসী রে, মাঠে গুড়া হারাইলে ছাদে গুড়া পাওয়া যায়, তোরে কে বলছে? সাথে সাথে দাসী ডাক দিয়া কই, মাঠে গোড়া হারাইলে যদি ছাদে গুড়া না পাওয়া যায়, স্বর্ণের পালঙ্গ বইয়া বইয়া অহংকারের চাদর বইরা আল্লাহর মারেফত কোনোদিন তালাশ করা যায় না। দয়ালের আমার জন্য নতুন ঘর বানাইবে, একা একা শোয়াইবে, বন্ধু বান্ধব নাই রে কেহ নাই, চারজনে চার কান্দে কইরা তোমার নামের ধ্বনি দিয়া, চারজনে চার কান্দে কইরা তোমার নামের ধ্বনি দিয়া, দিবে আমায় জনমের বিদায়, দয়াল মুর্শিদ তুমি নিয়া মার হইবারে ছিলে কন্যা। সুবহানাল্লাহ। চিৎকার মারছে ঘুম থেকে উঠা, প্রভু সন্ধ্যাবেলায় গুতা দিলা একটা, দেব অর্ধেক মন ফাল্টাইলিছ, আর শেষ রাত্রে দাসিরে দিয়ে আমার চোখ খুললা দিছ। সুবহানাল্লাহ। চোখের পানি চাই। 30 বছরের বাচ্চা হযরত ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের ভিতরে চলে গেছে। কোথা থেকে সূর্যটা কে পাঠায়, চন্দ্রটা কে নাড়াচাড়া করে, ফাঁকিটা কে উড়ায়, আসল বাচ্চারে খোঁজার জন্য 6 দিন পর্যন্ত আসমানের নিচে করে পায় না। হঠাৎ করে তাকায় দেখে রে, গাছতলার মধ্যে বৈশা বৈশা একজন আল্লাহওয়ালা মানুষ শুধু শুধু আল্লাহরে ডাকে আর বলে, মুলকে মাওলা মুলকে মাওলা তন ফরস্তারা হালাল মন ফানায়ে মুলকে মাওলা জুল জালাল। জিজ্ঞাসা করে, এখানে কতদিন ধরে আপনি আছেন? কই 6 মাস ধরে, 6 বছর ধরে এখানে আছি। কই কি করেন? কই আল্লাহ আল্লাহ শুধু ডাকি। কই কেরে ডাকেন? কই পরকালের বাচ্চারে পাওয়ার জন্য। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয়, আমিও তো পরকালের বাচ্চারে খুঁজি, 2 জন মিললে খুঁজি, কোনো অসুবিধা হইব নি? কয় না, অসুবিধা হবে না। বিকালবেলা তাকে দেখে রে, কে জানি ওই বৃদ্ধ লোকটারে খানা দিয়া গেছে। লোকটা ডাক দিয়ে কয়, ইব্রাহিম আসো, 2 জনে মিললে আমরা খানা খাই। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, খানা কি আপনার জন্য আসছে নাকি 2 জনের জন্য আসছে? কয় না, আমার জন্য একলা আইছে। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, 30 বছরের রাজ্যটারে লাত্তি মাইরা ফালাইছি, একজনের খানা 2 জনে ভাগ কইরা খাওয়ার জন্য না। আরো জোরে কন্যা। সুবহানাল্লাহ। এবারে বাঙ্গা করে সাজা লিখতেছে। আরো জোরে কন্যা। সুবহানাল্লাহ।
30 বছরের রাজ্যটারে লাত্তি মাইরে ফেলাই আইছি, একজনের খাবার দুইজনে খাইবার লাগি না। আমরা দেশের একটা প্রবাদ আছে, বাদশা যদি ফকির হয় বাদশাহী নজর যায় না, আর ফকির যদি বাদশা হয়, দেখছেন না আমরা দেশে সুদ খায় হলা গাছ ওই জায়গা, এর শোক জায়গাটা হয় না, সরের সেরার মতন দেখছেন বানায়, কারণ হে তো মার সাথে জিনা করে, রাও কম কইরা করে। আপনারা তো সুদে আনেন, দিতে পারেন না, আনেন তো এলে রাও করেন না। কথা বলুন ঠিক না বেঠিক? সুদকুরের জানাজার নামাজে বড় বড় হুজুর যাওয়ার নিষেধ। এখন বুঝেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা সুদ খায়, নাউজুবিল্লাহ খন। তবে আল্লাহ কয় যদি ফিরে আসো তাইলে আমি আল্লাহ কি করব? কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান মানে গুনাহ করবে, তবে তোমাদের মধ্যে যারা গুনাহ করার পর তওবা করে ফিরে আসে ওই ব্যক্তি বেগুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এক ধরনের মানুষ জীবনে কোনো গুনাহ করছেই না, সে নিষ্পাপ, আর একজন মানুষ গুনাহ কইরাও নিষ্পাপ। কারা? তারা এমন ভাবে তওবা করছে, আল্লাহ আর জীবনে কোনোদিন অপরাধ করব। আল্লাহ তো রহমান, all praise belong to Allah, the most gracious, the most merciful. তিনি তো অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলেন। তিনি যে কেমন দয়ালু, হযরতে মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হয় না, এই কথা বলবেন না, অসুবিধা হইতেছে। মুসা নবীর আমলে বৃষ্টি হয় না, সবাই আইছে এরকম ভাবে, এরকম মুসা আপনার আল্লাহর পয়গম্বর একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যাতে বৃষ্টি দেয়। তো মুসা নবী কয় তোমরাও হাত বাড়াও। হাত যখন বাড়াইছে আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তুমি যে দোয়া করতেছো এই মোনাজাতের ভিতরে একটা লোক আছে রে, কয় যদি বাচ্চা থাকে তাইলে আগামী বছরও কবিরা গুনাহ করব। কবিরা গুনাহ সুদে টাকা লাগে, এটাও কবিরা গুনাহ, মিশা কথা এটাও কবিরা। আমরা তো মিশা কথা কই না ওই সমাজে, কি কখন? হ্যাঁ কইনি মিশা কথা। ইমাম সাহেবরা আরো বেশি কয়, আসেনি না নাই? এর লাগি দোয়া কবুল হয় না। আপনারা তো বাদাল জুবর বাদ হই, আমরাও ধরছি। নাউজুবিল্লাহ। আগের ইমাম সাহেবরা দেখতেন না 3 গ্রাম 4 গ্রাম 10 গ্রাম পাই একজন ইমাম সাহেব পাওয়া গেছে না। এখন ইমাম সাহেব ফিলুন দিয়ে কেউ দিলে ওতলা বইসাও ওঠে না, যতলা ফিসাব উঠে। আরো জোরে কোন ঠিক না বেঠিক? দোয়া করছেন রব্বুল আলামিন আমার সকল উম্মতদেরকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো বৃষ্টি দাও, নাইলে মানুষ ফল ফলাতে কিভাবে ফলাবে? আল্লাহ ডাক দিয়ে বলেন যতক্ষণ পর্যন্ত এই লোকটা এখান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না রে মুসা। মুসা নবী তো রাগান্বিত নবী না, আজরাইলে তাপর মাইরা সেন্টার ওরাইলিছিল। কেমন নবী, হাতে হাতে দোয়া স্টপ কইরা ডাক দেয়া হইতেছে, এই তোমরার মাঝে কে আসো? মনে মনে কইতাছো যে আগামী বছর বাচ্চা থাকলে আবার কবিরা গুনাহ করবাই, উঠতে যাও গা। যে লোকটা কইছে এই লোকটা জানে না, কয় মায়ে জানে বাপ আর মনে জানে বাপ। যে লোকে কইছে এই লোকে তো অন্তত জানে যে নবী টার ভাইলিছে, টার ভাবাইছে কে? ওরে কে বলে রে দয়াল নবী গায়েব জানে না, কে বলে রে মায়ার নবী গায়েব জানে না, আশিকে রাসূল গো নবী শাহে মদিনা, হায় হায় এলেমে শহর গো নবী শাহে মদিনা। ওরে কে বলে রে দয়াল নবী মরিয়া গেছে, কে বলে রে দয়াল নবী মরিয়া গেছে, মরেন নাই নবী কলবে আছে। কথা কোন ঠিক না বেটি? আবু দাউদ শরীফের মধ্যে লেখছে ওয়া ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, যেগুলো বিরোধিতা করে সামনে সাইরে দিবেন, পেট্রোল বোমার মতন কাজ করব। ওয়া ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরে শুধু জীবিত না, নামাজ পড়েন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া। আল্লাহ বলেন রিভিল করেছেন নন অ্যাকসেপ্টেবল এন্ড ইন দ্য হিয়ার আফটার হি উইল বি ওয়ান অফ দ্য লুজার্স। ও কবরের মাটি,
আমার নবীর দেহ খাবি না, যদি খাস অন্যান্য দেহেতে ধরবি, কিন্তু নবীর দেহের ভিতরে ধরবে না, নবীর দেহের জন্য তোকে হারাম করে দেওয়া হয়েছে। রাসূল নিজের জবানে বলেছেন। তা আমরাও মানে কওমি ভাইয়েরাও এখন মানেনি না, মানে না। আহলে হাদিস লামাযহাবি বাটপাররা মানে যে লোকে কইছে এই লোক জানে না। চিন্তা করে দেখেছেন ফিসিদা মানুষ কিরকম? সিরাজ ভাই ফিসিদা চাইয়া দেখে মানুষ আর মানুষ, হাজার হাজার মানুষ। তা আল্লাহর কাছে কয়, আল্লাহ হাজার হাজার মানুষ গো, এখন যদি আমি উঠে যাই মাইনে ইতিহাস হয়ে থাকবে, মানুষ আমার ইতিহাস কইরা কইব আমি অপরাধ করছি। আল্লাহ তোমার কাছে মাফ চাই, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না। আবার আল্লাহ বৃষ্টি দিয়েছেন। মুসা নবী তো ওই নবী, জিজ্ঞাসা করছে আল্লাহ একবার বলছো বৃষ্টি দিবেন না, আবার আপনি বৃষ্টি দিলেন, কারণটা কি? লোকটা তো উঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যেই লোকের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আবার এই লোকের উসিলায় আমি আল্লাহ বৃষ্টি চালু করে দিয়েছি। আরে মুসা, ওই লোকটা আমার সাথে এমন ভাবে চুক্তিবদ্ধ হয়েছে, শুধু বলেছে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা আমি কবুল করে নিয়েছি। তওবা খালি জুরে জুরে ইমাম সাহেবের সামনে গিয়া জুড়ে হন লাগতো না, খালি মনে মনে হইবেন। 29 নম্বর পারার 67 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর রুকু 2 নম্বর লাইন 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আরে পৃথিবীর মানুষ, তোমরা একজন আরেকজনের ভাষা বুঝো না। আলা ইয়ালামু মান খালাক, আমি শুধু তোমাদের ভাষা বুঝি না, আমি তোমাদের মনে কি চাই এটাও আমি আল্লাহ পূরণ করে দিই। তোমরা কি চাও এটা শুধু আমি বুঝি না, তোমরা কি চাও আমি আল্লাহ তোমাদের মনের ভাষাটাও পূরণ করে দিই। এই মাবুদকে আল্লাহ কি আসেননি? আজকে আসেননি? আজকে যদি আমরা সঠিকভাবে আল্লাহর কাছে তওবা করি, আজকের এই কুমার সারার মাহফিল আল্লাহ কবুল করবেন। আর কুমার সারের মাহফিল যদি কবুল করেন, ফরিয়াদ যদি আল্লাহ কবুল করেন, রাসূল বলেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বিররু। দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ওয়া লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বিররু, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বরকতে হায়াত বৃদ্ধি করে দেন। আরো জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন, কারণ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কে বলছিলেন? হি ওয়াজ দ্য ফার্স্ট এগ্রিকালচার অফ ফার্মার, হযরতে আব্বা আদম আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলেছিলেন। সর্বপ্রথম রুহু আল্লাহ আদমকে দিয়েছিলেন পায়ের দিক দিয়া। 120 বছর আল্লাহ আদম বানাইছেন, পৃথিবী সৃষ্টি করছেন। সকল পৃথিবী আপনি আমারে যা আছে সব সৃষ্টি করছে আল্লাহ কয় দিনে? 6 দিনে। আর শুক্রবার দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন খারে বানাইছেন আদম আলাইহিস সালাম। এই জন্য শুক্রবার জুমার দিন, এটা ঈদুল ফিত্র ঈদুল আযহার চাইতে উত্তম। এই জন্য সুন্নিরা কয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। কেন বলে? এদের কাছে দলিল আছে। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। কারণ জুমার দিন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বা আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার কারণে ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে উত্তম হয়। যেই দিন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, ওই দিন তো সকল মুমিনের জন্য ঈদুল আযম, ঈদে আকবর। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝি আলোচনা আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তে আমরা আজকে তওবা করব যে পবিত্র এই মাহফিল থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে নিষ্পাপ মাসুম বানায় দেয়। ডাক দিয়ে বলেন
খানা কয়জনের জন্য আসছে? বলে একজনের জন্য আসছে। ডাক দিয়া কয়, ভিক্ষুক রে আল্লাহর বান্দা, 30 বছরের রাজ্যটা লাত্তি মাইরা ফালাই আইছে আল্লাহর মারিফত হাসিল করার জন্য। যতক্ষণ পর্যন্ত একলা একলা জান্নাতি খাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন না পাঠাবে রে, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম রোজা রাখবে, কোনোদিন খাবার খাইবে না। এমনিতেই দেখা যায় বিকালবেলা দস্তরখানা দুইটা, জান্নাতির দস্তরখানা। এদের ইন্টেনশন ছিল যে আল্লাহরে এমন ভাবে ডাকবে যাতে আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দেয়। দেখছেন না ইফিউরি এই নিকলি গ্রামে রমজান কে আইছে না নি? রমজানুল মুবারক আসছে না? সুদকুর যেমন আছিল এরকমই, ঘুষকুর যেমন আছিল এরকমই। রমজান যায় আর হয়। আমি রমজানুল মুবারক ফাইয়াও সুদ ছাড়লি না, তোর মতন হতবাগা আর হতে পারে? দস্তরখানা দুইটা। ইব্রাহিম ইবনে আদমের যে দস্তরখানা, এটার মাঝে বিন্নি চাল, মানে চিকন চিকন ভাত, জান্নাতি খাবার, জমজমের পানি। ই আল্লাহর ওলির দিকে দিকে কয়, মা আমার এটার মাঝে রুই মাছের টুকরা, ফাতা কবির বাজি, মুডা মাছের মুডা চাউল, খানার মাঝে বেশ কম কিতা। হ্যাঁ, রজবালি তো এমনি চিত্তে গেছি গা, কিরে কতদিন ধরে আমি এখানে মঞ্চিনি করি, আর মৌলবী সিলেট থেকে আইয়া 3 দিনও এইরকম ভাবে পাঞ্চা খাওয়াইতেছে। সেত লাগবো না লাগতো না? সুবহানাল্লাহ। কোন চায় দে এইরকম ভাবে চায় না, এইরকম ভাবে চাইতেছে। দেখি বিচারটা কে হিলার, চিকন চাউল, হ্যাঁ, তারপর চাউলের মধ্যে গ্রান করে, কারণ এটা তো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। তো প্রভুর দ্বারা হাত লাগাইছে, টেলিফোন করতেছে। এরা টেলিফোন নম্বর জায়গা না আছে না? আছে। হাত উড়াইয়া না, এমনই নীরবে, ওই আল্লাহ 6 বছর ধরে তোমারে ডাকি, আল্লাহ তোমার বিচার কি? আমারে মুডা চাল আর ফাতা কবির বাজি আর সিগন চাল, জান্নাতি খাবার, জমজমের পানি, আর আমি টিউবওয়েলের পানি। আল্লাহ বেশ কমটা কেন লাগে বুঝলাম না। 2 দিন হয়েছে ইব্রাহিম আদম আইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, রে আল্লাহ বান্দা, আল্লাহর বান্দা ইব্রাহিম এরি খেতার বুড়ো ক্ষেত থেকে উঠাইছে না। আমার ইব্রাহিম দুনিয়ার বাদশাহ ডারে লাত্তিটা মাইরা ফেলায় আইছে, আমার আল্লাহরে তালাশ করার জন্য কই আছে। যে যত বড় ত্যাগ স্বীকার করবো, শরীরের ফসম করে গেছে, সে তত বড় আল্লাহ পাগল বেশি হয়ে যাবে। এ কথা হয় ইব্রাহিম আদম শুনে, রাও করে না। ইব্রাহিম আদম কয়, ভাত যখন খাইতাম রাজ দরবার, ভাত বল বইরা দিত, এই ফ্লাইটের মাঝে কেল লাগে, যতক্ষণ বল বইরা না দেব তো খাইতাম না। প্রয়োজনে 1 বছর রোজা রাখবো। সুবহানাল্লাহ। কোন নামে ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধ আজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুওদ ফখরুল আউয়ালিন। জুরে জুরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ
রাজে কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজ্যের লোকেরা সবাই এসে ইব্রাহিম, এখনো রাজ্যটা খালি আছে, কিংডম মানে রাজ্য, ইউনিভার্স, পুরো ইউনিভার্সের মধ্যে তোমার একটা সুনাম আছে, তুমি সফল রাষ্ট্রপ্রধান, সফল রাষ্ট্রনায়ক। আমরা রাষ্ট্রনায়ক তো ফাঁসনের দরজা দিয়া বাগে আসেনি না নাই? হ্যাঁ, 2 দিন বেড়া গিরে আবার 2 দিন কাতার তোলে। এরা ইরম প্রেসিডেন্ট আছিল না, এরার মানুষের আমানত বাড়িতে না পৌঁছাই দিছে। যারা মানুষের আমানত বাড়িতে পৌঁছাইয়া দেয়, আল্লাহ এদের আমানত এদের কাছে ফিরাইয়া দেয়। আমরা দেখো তো 3 বার মুরগা চুরি ধরা পড়ছে, একবার মেম্বারিত কারা করে দিছে। নাউজুবিল্লাহ কর। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দান, যাতে উঠবে ও জাতেরা থাকবে না আর মান। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলি বিদ্যান এরা সত্য বলে গেছে। কথা বলুন ঠিক না ঠিক? এখন আখেরি জমানা, ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, মানুষ মূর্খ মানুষদেরকে নেতা বানাইব। ইমাম থাকবে না, ইমানদার থাকবে না, আলিম মরে যাবে, আল্লাহ আলিম উঠায় নিবে, আর মূর্খ ফাসেক জাহিলদেরকে মানুষ ফতোয়া জিজ্ঞেস করব। কথা বলুন ঠিক না ঠিক? মসজিদের সভাপতি সেক্রেটারি মূর্খ হইব, ইমামরে যা তা গালাগালি করব, ঠিক না ঠিক? ওয়াজাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, আর মসজিদ কুমুদির ডুববার লাগে লিয়াজু মেনটেন করব, ভাই আমারে ডুগাই দিস, এটা বাপ কালিয়া সম্পদ মনে করব। ইযাত তুখিদাল ফাইউ দুআলা, আমানত মানুষের নষ্ট হবে, এটা কিয়ামতের আলামত। এটা আমি কই না, নবী কইয়া গেছুন, আমারও দোষ দিন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে কই যাইব? কয় এখন রাজ্যটা খালি আছে, যদি আপনি যান তাইলে এখন আপনারে প্রেসিডেন্টের গদিতে বসাইয়া দিমু। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয় আসো না, তোমরা আমি একটা রাজ্যের কাছে লইয়া যাই। নিয়ে গেছে সাগরের কিনারো, ন্যায় একটা সুইয়াতে আছিল, সাইরা দিছে সাগরের মাঝখানে। কই পৃথিবীর যত বাদশা আছে রে, সকল বাদশারে বলিয়া মিলিয়া বলো, এই সাগর থেকে আমার একটা সুই যদি উঠায় দিতে পারে তাইলে আমি আবার যাইমু। কোন পৃথিবীর এমন কোন বাদশা আছে যে এই সুই উঠাইব? আল্লাহ বলেন ভেরিলি আল্লাহ ইজ দ্য অল প্রোপাইটার, ওনার অফ পাওয়ার, দ্য মোস্ট স্ট্রং। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত আয়াত নম্বর 58 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, উত্তম রিজিক দাতা কে? আল্লাহ। আপনি যেটা সুদে লাগাই খাইতে আসলেন, আপনি শুধু বৈশা বৈশা আল্লাহরে সেজদা দিবেন। আল্লাহ বলেন সেজদা থেকে ফ্রাস্ট্রেশন করার সাথে সাথে, এবলোশন করার সাথে সাথে, হোলি ফাস্টিং করার সাথে সাথে, পিলগ্রিমেজ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাত ওয়াল জালাল শুধুমাত্র কেবলমাত্র তোমার আমল নামার ভিতরে 1 বছরের খানা হালাল ভাবে মওজুদ করে দিব। এই মালিকটাকে, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, দ্য সুপ্রিম থ্রোন, সমস্ত কিছুর মালিক কে? হয়ে গেছে, সুইটা ফালাইছি, কেউ যদি ফারো উঠাইয়া দেও তাইলে আমি যাই মুগদিত। আশকারা মিল্লাত মাযহাব জুদা, আশকারা মিল্লাত মাযহাব খুদা। আশেকের ক্লাস হইল খুদা পর্যন্ত। আশেকের ক্লাস কই পর্যন্ত? খুদা পর্যন্ত। এরা কখন কোন সময় খুদা দেখবে, খুদা হইবে, ইন্টেনশনটা তাদের মধ্যে থাকবে। এই জন্য ফার্সি কবি লেখে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, गुफ्ते माशुक नम लैला मीते हम कदरे कुदरत दारी मीते हम।
লাইলি আর মজনু। মজনু কুত্তার ফায়ের মাঝে সুমা দে। তে এক আলেমে জিজ্ঞেস করে, ও মজনু তুই কুত্তার ফার মাঝে সুমা দেশ করে? ই কুত্তা লাইলির বাড়ির উড়ান দিয়ে আয়, এই কুত্তার ভাও সুমা দিলে আমি লাইলির গ্রান পাই। নকল প্রেমের উদাহরণ দিয়া শামসুদ তিবরিজ আসল মুস্তফি শরীফের মধ্যে আসল প্রেমের দৃষ্টান্ত দিছে। কোন মানুষ যদি লাইলির প্রেমে আসক্ত না হইয়া যদি আল্লাহর প্রেমে এরকম ভাবে বিভোর হয়, তাইলে আল্লাহ তার কাছে লাইলির আগে আগে তার কাছে ধরা দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কথা বলবেন না, অসুবিধা হচ্ছে? বিরক্ত হচ্ছেন নাকি? আর 10-15 মিনিট পর মোনাজাত দিলে চলবে? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, আরে ইব্রাহিম, রাজ্যটা এখনো খালি আছে রে, যদি আপনি আসেন আবার আপনারে গদিতে বসাইয়া দিমু। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে কয়, যে গদিতে বসাছিলাম এই গদিতে থাকলে এই সাগরে যে সইটা ফালাইছি কোনো দিন উঠাইতে পারতাম না। আসো তোমাদেরকে দেখাই। যে সেখানে শুধু সইটা চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের প্রত্যেকটা মাছের মুখের মধ্যে ওই সই না, জান্নাতি স্বর্ণের সুই আমার আল্লাহ উঠাইয়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বলুন তো দেখি, আমরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করি, রাব্বুল আলামিন বেপরদা চলবো না, পর্দা নিশে হয়ে চলবো, রমজান আসতেছে খালিস নিয়তে তওবা করব, আর সুদে টাকা লাগাইতাম না। রাব্বুল আলামিন জীবনের জন্য তোমার ওয়াদা দিতেছি। আমার আল্লাহ বলবেন, রমজানের রহমত মাগফিরাতের পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে এমন ভাবে দৌত করে দিমু, জাহান্নামের আগুন থেকে আমি তারে মাহরাম করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো আমরার নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, হায় হায় ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে আমরার গাউসে পাকের খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল আমরার পীর মুর্শিদের খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে। চিল্লে করুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি বলছিলাম খবরের কথা, আসরের কথা বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবী থাকার জায়গা না, এটা চিরন্তন। কথা বলেন, এই পৃথিবীতে থাকার জায়গা না, এটাই চিরন্তন সত্য। একটা উদাহরণ দিয়ে 1 মিনিট সময় লাগবে অথবা 2 মিনিট সময়। আমি ডাইরেক্ট ইন্ট্রোডাকশন এবং মুকাদ্দমা বলবো না, ডাইরেক্ট আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাব। আমরা বলি আলহামদুলিল্লাহ। ঈসা রূহুল্লাহ একদিন ওনার কামরা যাইবে, উম্মতরা দৌড়ে আইছে। ঈসা রূহুল্লাহ কয়, হুজুর আপনি যদি সত্যিকার পয়গাম্বর হয়ে থাকেন, এই খবর থেকে একটা মুর্দা জিন্দা বানাইন দরগাবাড়ি কবরস্থান থেকে। মসজিদে সবাই কি নমাজ পড়তে আসে? কথা বলেন। এখানে কি সবাই ওয়াজ শুনতে আইছে? কিছু কিছু কেউ আইছে যে দেখি রং ঢং কেমন হয়, আবার ওয়াজ ভালো লাগলে বইমু, নাইলে যাইমু গা, বিড়ির টান দিমু, আসেনি না নাই? ঈসা রূহুল্লাহ কয়, আগের যুগের আছিল নবুয়তি, আর এখনের যুগে হইল ইমামতি। এমন কষ্ট। কথা কোন ঠিক না বে? ঠিক। দরগাবাড়ি ইমামতি করলে কইবতে আডির কুমার সারা রকল মানুষ কথা কইতে পারে, এই সাহিত্যের লোকেও কথা কইব। কথা বলেন ঠিক না বে? ঠিক।
ঈসা রুহুল্লাহর হুজুর এই কবর থেকে যদি একটা মুর্দা জিন্দা বানাইতে পারে তাহলে বুঝবো আপনি সত্যিকার পয়গাম্বর। তো ঈসা রুহুল্লাহ কোন কবরের মুর্দা বলো তো? এর মধ্যে কিছু ফাকনা মানুষ আছে না, হয় মুর্দা যখন জিন্দা বানাইতো যে কবরটা বেশি পুরাতন ইটাটা দেখা বানাইলে পুরানটা ওরে বানাতো জিন্দা, তা দিকেলাই ক্ষমতা কিরম আছে। সুবহানাল্লাহ কোন অনেক আগে আমরা দাদার আগে এই কবর ছিল, এই কবরের মধ্যে একটা মুর্দা যদি জিন্দা বানাইতে পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ কোন ঈসা রুহুল্লাহ বলেন কবরের পাশে গিয়ে বললেন কুম বিজনিল্লাহ। খবর থেকে উঠে ডাক দিয়ে বলে হুজুর আসসালামু আলাইকুম, চাচা কেমন আছেন? হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে জীবনে কত মুর্দা জিন্দা বানাইলাম, কোনদিন আমারে চাচা বললো না, সালাম দিল না, তোমার পরিচয় কি? তুমি আমারে চাচা ডাকলা কেন? কয় হুজুর এক মুসলমান আর এক মুসলমানের ভাই হয়, সেই জন্য আমি আপনারে সালাম দিছি। হযরত ঈসা রুহুল্লাহ কোন বেটা উম্মত কোনদিন নবীর ভাই হইতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আমাদের দেশে এমন কিছু মানুষ আছে এরা কয় নবী বড় ভাইয়ের মতন, এদের ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন। ঈসা রুহুল্লাহ বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এটা তোমাদের জন্য এক নবী আর এক নবীর ভাই হয়। সেজন্য হযরতে ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন তুমি আমারে চালা সালাম দিছো বুঝলাম, চাচা ডাকলা কেন? কয় হুজুর আমি নূহ নবীর সন্তান, আমার নাম শাম, ৪৫০০ বছর আগে ইন্তেকাল করেছিলাম গো। আমার আব্বা ইন্তেকালের সময় বলে গেছিলেন শামরে হযরতে ঈসা রুহুল্লাহ তার উম্মতেরা ধরবে তোমাকে জাগ্রত করার জন্য, সজাগ করার জন্য, তোমাকে পুনরায় জিন্দা বানানোর জন্য। তোমারে যখন জিন্দা বানাইব তুমি আল্লাহর হুকুমে জিন্দা হওয়ার পরে সর্বপ্রথম আমার সালামটা আমার ভাই ঈসা রুহুল্লাহর কাছে পৌঁছায়া দিও। আগা ঈসা রুহুল্লাহ, আপনি ঈসা রুহুল্লাহ আমার বাবা নবী, আপনিও নবী, এক নবী আর এক নবীর ভাই হয়ে এই জন্য আমি চাচা ডাকছি। সুবহানাল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহ তাকে দেখেন হযরতে শাম আলাইহিস সালামের দাড়িগুলি পাকনা সাদা ধবধবা সাদা হয়ে গেছে। জিজ্ঞেস করেন শাম রে তোমাদের আমলে কোনো মানুষের মৃত্যুবরণ করা পর্যন্ত মানুষের চুল দাড়ি পাকতো না, কারণ চুল দাড়ি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাকা শুরু হয়েছে। আগে বাপের আগে ছেলে মরতো না। সুবহানাল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চুল দাড়ি পাকে। সুবহানাল্লাহ কোন কথা বলবেন না, অসুবিধা হইতেছে। তোমার চুল দাড়ি গুলো পাকলো কারণটা কি? হযরতে শাম ডাক দিয়ে বলে হুজুর আপনি যখন কবরের পাশে আইসা যখন কুম বিইযনিল্লাহ বলে যখন চিৎকার মেরেছেন নবী গো, কবরের মাটিগুলি এমন জোরে জোরে সরতেছিল। আমি মনে মনে চিন্তা করতেছি মনে হয় রে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে রে। যদি কিয়ামতের ময়দান কায়েম হয়ে যায় তাইলে পরকালের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইমু? এই কি হইছে? শয়তান আছে না, শয়তান আল্লাহর কাছে কইছে ইন্না শাইতানা বিনাবনি আদম মাজরাদ দাম। শয়তানে কয় আল্লাহ আদম রে ধোঁকা দেওয়ার লাগে, আদমের দুইটা রোগ আছে বড় এবং ছোট, বড় রোগে না পারলে মোটা রোগে না পারলে চিকন রোগে যাইতাম। শয়তানে এগুলো বড় করছে। এই কেউ শব্দ করবেন না, এভরিবডি অফ সাইলেন্ট। লা ইলাহা লা জুরে লা ইলাহা
লা আর জিকির কর মুমিনগণ আহা জিকিরে মজাইয়া মন আহা জিকির কর মুমিনগণ হায় হায় জিকিরে মজাইয়া মন হায় হায় জিকির হয় দিল রোশন জিকির হয় ইমানের সাথে হয় মরণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভয়ে কবরের কথা চিন্তা করে যদি রে আজকে কুমার ছাড়ার মাহফিলে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন রে, সাক্ষী করে গেলাম এই চোখের ফোঁটার দাম এত বেশি। ৭০,০০০ জাহান্নামের শিকল লইয়া জাহান্নামের ফেরেশতারা টানে নিতে পারে না, আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ গো সরাইতে পারি না, কারণটা কি জাহান্নামে নিতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওই কোনো একটি মাহফিলে আমার আল্লাহর ভয়ে কবরের ভয়ে একটা ফোঁটা চোখের পানি জমিনে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখের পানিটা মিজানের পাল্লায় ওজন দিয়া দিছি, জীবনের তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সব তোমাদের আমল নামায় মানুষের চুল দাড়ি পাকতো না মাগো, কথাগুলি ভালো করে কান দিয়া শুনবেন। যুবক ভাইরা ভালো করে কান লাগায় শুনবেন, কারণ এই পৃথিবী থাকার জায়গা না, রং তমসার জায়গা না, ইচ্ছা করলেই থাকা যায় না। বাবা গেছে, চাচা গেছে, চাচি গেছে, দাদা গেছে, ভাই গেছে, বড় গেছে, ছোট গেছে, দাঁতগুলি পাকতেছে, চুলগুলি সাদা হয়ে গেছে, টান টান চেহারাগুলি নরম হয়ে গেছে। আল্লাহ বলে এগুলো তোমারে নেওয়ার জন্য সিগন্যাল বুঝাইতেছি। বান্দারে তোরা আগেও গেছে, পাছনেও গেছে, তুইও হঠাৎ করে চলে যাবে। এখনো ভালো হয়ে যা, ফজরের নামাজটা মসজিদে পড়বি, জুমার নামাজটা ছাড়বি না, পবিত্র রমাদানুল মুবারকের রোজাগুলি ছাড়বি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আমি যা ওয়াদা করছি তা পুঙ্খানু রূপে দিমু। পৃথিবীর জমিনে ঠান্ডা কনকনে পানি দিয়া যদি ওযু গোসল করি মসজিদে যাও রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 তালার জান্নাতে বাড়ি বানায়া দিমু। তাফসীরে কাসিরের ভিতরে লেখেন জান্নাতের 100 তালা বাড়ি, এক তালা বাড়ির দূরত্ব হইল কত? আসমান থেকে জমিনের দূরত্ব যত, এক তালার দূরত্ব হইল তত বড়। লেখকে লেখছে নিসিদা প্রশ্ন করছে রসুল রে, ইয়া রাসূলুল্লাহ 100 তালা যদি অত বড় হয়, 100টা আসমান বরাবর অত বড়, তে বেটার বউরে লইয়া মন চাইছে 90 তালার উপরে গিয়া একটু ঘুরতো। কি গো না আজকে 90 তালা থাকবো, তে লিফট তুই ভাইবো আর সিঁড়ি দিয়ে উঠলে তো ঠ্যাং ভেঙে যাবো গা। আমার নবী ডাক দিয়ে কয় সিঁড়ি লাগবে না, লিফট লাগবে না, শুধু মনে মনে কইব যদি যাইতাম, চোখটা খুললা দেখবো জামাই বউ 90 তালার উপরে উঠে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি আমার মদিনায় নিবানি মায়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি মায়ার নবীজি, আমার মদিনায় নিবানি। মোহব্বতের সহিত পড়ুন, তুমি আমার মদিনায় নিবানি মায়ার নবীজি, আমার মা। আমি আর নবীর মোহাম্মদ যদি অন্তরে ঢুকে, তোমার দাম আরশে আজিমের চাইতে আরো বেশি। কারণ আমার মতন খালা না, আরো কিসকিসা খালা। পৃথিবীতে শ্রেষ্ঠ 3 খালা ছিল, এর মাঝে হযরত বেলাল হলি 1 নম্বর খালা। ফায়ার ফাতাগুলা রেল লাইনের মতন ফাঁক ফাঁক, আর দাঁত একটা ইন্ডিয়া একটা বাংলাদেশ।
আর সেরার তো কোনো ডোক নাই। ওই জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আজান কেডা দিছে? কয় শ্রেষ্ঠ মুয়াজ্জিন। ও বিলাল দেখুন আজান দিতে। কয় কে রে? কয় বিলাল জমিন আওয়াজ করলে আসমানও পৌঁছে, আর দুনিয়ায় হাঁটলে জান্নাতে শোনা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর মোহব্বতে পড়ুন, তুমি আমার মদিনায় নিবানি মায়ার নবীজি আমার মা, তুমি আমার মদিনায় ও গো নবীজি গরিব আমি নাই রে, পয়সা আছে শুধু ভালোবাসা, অন্তরে মদিনার পুরানি মায়ার নবীজি আমার মদিনায় নিবানি, তুমি আমার মায়ার নবীজি আমার ও গো নবীজি কত আশিক যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনার ফুরানি মায়ার নবীজি আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি মায়ার নবীজি আমার ডাক দিয়ে বলে সব তোমাদের আমল নামায় কোনো মানুষের চুল দাড়ি বাঁধত না রে সব, কিন্তু তোমার চুলগুলি এত দবদবে সাদা কারণটা কি রে শাম? শাম বলে হুজুর আপনি যখন আমার কবরের পাশে আইসা কুম্বিদ নীল্লা বলে যখন চিৎকার মারছেন, আমি মনে করছি গো কবরের মাটি যেভাবে হুড়মুড়ি খাইতেছে, মনে করছি কিয়ামতের ময়দান মনে হয় কায়েম হয়ে গেছে। যদি হাসরের ময়দান কায়েম হয়ে যায়, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, আমার টেনশনে কালো কুচকুচে চুলগুলো পাকনা হয়ে গেছে। আল্লাহর ভয় যদি কেউ থাকে, তাহলে রমজান মাসও কেউ রোজা ছাড়বে, সুদ খাবে? রমজান মাস তাকওয়ার মাস, চুক্তিবদ্ধর মাস, তওবার মাস। সুবহানাল্লাহ। মহিলারা বলবে আল্লাহ জীবনে কত বেপরদা চলছি, কত মোল্লা বেড়াইতে সামনে কিছু, ফিসাবের সামনে কিছু, ফিসাবের সামনে বিটেন যেমন জায়েজ নি, আমার দাওয়াত দিলে দিবেন নাইলে নাই, কিন্তু জাহান নামে আপনারা যাইবেন আমি যে চাইনি। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা তো ফিসাবরা এখন এটা আমার জি লাগে। কিতা লাগে? জি লাগে। নবীর সামনে কোনো মহিলা যাইতে পারছে না, তুমি করতে গেছো। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ইনক্লুড করেন, এই জাহেলরা কোরআন বুঝে ঠিকই কিন্তু কোরআন মানে না। কোরআন কি করে না? সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70। যদি মিথ্যা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। Indeed, in the messenger of Allah, আল্লাহ বলেন এরা কোরআন পড়তো কিন্তু মানতো, ডিজার্টেড করত, এরা প্রত্যাখ্যান করত, কোরআন বিকৃতি করত। কোরআনে পর্দার কথা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তারা ফরজ মানত, তারা নিজেকে পীর দাবি করত, মুসল্লি দাবি করত, ইমাম দাবি করত, মুয়াজ্জিন দাবি করত। তারা পীর সাহেব মুরিদানের গায়ে এইভাবে হাতে হাত লাগাইতো। নাউজুবিল্লাহ বলেন। এগুলো ইগনোরেন্সি, লিটারেসি থেকে আমাদেরকে বের হতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক?
আপনি বেজার হন আর খুশি হন, যেটা পরম সত্য সেটা আপনাকে গ্রহণ করতে হবে। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল বলেন মেথোডোলজি অফ দাওয়া, এই প্রনাউন্সিয়েশনগুলি যদি আমার উম্মত যদি না মানে, আর এই উম্মত যদি এই দিকে যদি না দাবিত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দিব দূরের কথা, জাহান্নামের চৌরাস্তায় তাদেরকে দান করে দিব। কথা বলুন ঠিক না বেঠিক? যেই পীর কুরআন অনুযায়ী চলে এই পীর মানি, এই পীরের পায়ের দোলা আমার শ্রদ্ধা সমতুল্য। কথা কোন ঠিক না বেঠিক? হক্কানি পীর জানেন তার ওজন কত? হাত উঠাইতে দিলে হয়, আল্লাহ দোয়া কবুল করতে দিলে হয় না। হক্কানি ওলি আল্লাহ মিয়া, আমরা তো পীর আল্লাহ নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। এখন এমন ওয়াজ করতেছি আপনার গড়েও থাকতে পারে এইরকম, আছে না নি? এখন আপনি কইবেন মাই মাই আমার হিসাব দিয়ে ফইলা ছুটি ভরে জায়গা, আপনার হিসাব ফইলা ছুটে ফুললে আপনার হিসাব বাদ। কথা কই ঠিক না বে ঠিক? হ্যাঁ আরো জোরে কর না নাউজুবিল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ যখন বলে সব উম্মতরা এইভাবে দেখে। আপনারা আমার কথা বুঝুননি? তাকায় দেখে হযরতে শামের গায়ে ঘাম জড়তাছে, ঘাম। তো জিজ্ঞেস করে শাম তুমি কতদিন আগে ইন্তেকাল করছো? কয় 4500 বছর আগে। কয় হাজার বছর? 4500 বছর আগে। নবীর সন্তান, আমরার বাপের তো কোনো পরিচয়ই নাই, আমরার বাপে শুধু টাকা লাগায়। কথা কোন ঠিক না বেটি? আমরা বাপে ক্ষেত থেকে ধান খাইতে লিয়ে টাকা বালবার লাগি, সার গরু আছে না ফালবার লাগি। আর তারার বাপের সার্টিফিকেট আছে জান্নাতি, এমন বাপের হুদ। সুবহানাল্লাহ কোন? মরণের ভয় এদের ভিতরে কেমন? এদের ভিতরে যদি মরণের ভয় এমন হয়, তাইলে আমাদের ভিতরে মরণের ভয় আরো বেশি হওয়া দরকার না? কথা বলুন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে শাম কতদিন আগে তুমি ইন্তেকাল করেছ? শাম ডাক দিয়ে বলে হুজুর আজ থেকে 4500 বছর আগে ইন্তেকাল করেছি। শাম রে শরীর থেকে ঘামগুলি তোমার এত জোরে জোরে জড়তেছে, কারণটা কি রে শাম? শাম বলে হুজুর মালাকুল মউত আজরাইলের ভয়ে এত বেশি ঘেমেছিলাম গো। এই যে আমি আজরাইলের ভয়ে এত বেশি ঘেমেছিলাম, 4500 বছরের আগের ঘামগুলি আমার শরীর থেকে আজও পর্যন্ত 4500 বছরের ঘামগুলি মুছে যায় নাই। এই ছেলে এই উঠাউটি করো কেন? 4500 বছরের আগের ঘাম এখনো মুছে যায় নাই, এখনো শরীরে পড়তে ঝরতেছে। সুবহানাল্লাহ কোন? কিছুক্ষণ পর হযরত ঈসা রূহুল্লাহ বলেন বুঝলাম তোমার চুলদারি পাকছে আল্লাহর ভয়ে, আর তোমার গায়ের যেই মানে ঘাম ঝরতেছে আজরাইলের ভয়ে তুমি এমন ভাবে ঘেমেছিলাই। বলুন তো দেখি এই ঘাম আমাদের ঝরবে কিনা? হ্যাঁ হাদিস শরীফের মধ্যে আসছে যখন মালাকুল মউত আজরাইল মানুষের জান নেওয়ার জন্য তারা করে সুদকুর ব্যতীত, কি কুর ব্যতীত? সুদকুর ব্যতীত শরীরের 80টা জায়গায় যায় প্রাণ পাখি নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল যায় দৌড়ায়া শুরু করে জান নেওয়ার জন্য তারা করে। সুবহানাল্লাহ কোন? শুধু সুদকুরের শরীরে যায় নাই, সুদকুরে অপমানের সহিত বেইজ্জতের সহিত জান নেই। নাউজুবিল্লাহ কোন? ডাক দিয়ে বলেন ডান দিকে দেওয়ালটা ভালো, বাম দিকের দেওয়াল ভালো, মাথার দিকের দেওয়াল ভালো, পায়ের দিক দিয়ে দেওয়ালটা ভাঙ্গা, কারণটা কি? শাম ডাক দিয়ে কই হুজুর
আগের যুগের পয়গম্বরেরা যেখানে ইন্তেকাল করতেন সেখানেই তাদের সমাধি হতো, সেখানেই তাদের কবর হতো, সেখানেই তাদের রওজা মুবারক হতো। হুজুর গো, যেই নবী যেখানে ইন্তেকাল করতেন তাদের রওজা সেখানেই হতো, এই জন্য এখানেই আমার কবর হয়েছে। সেই জন্য মেরাজের রজনীতে যখন নবীজি গেছলা, বোরাক এক কদম যা 270 মাইল গেছিল। কয় মাইল? একবারে স্লো ভাবে হাঁটছিল। নবীজি কেন গিয়া কইলা, জিবরাইল এটা কি আল্লাহর আরশ নাকি জমিন? জিবরাইল কয় হুজুর কেল লাগি? কয় জীবনে কত সাদা দেখছি রে জিবরাইল, আমার মনে হয় এত সুন্দর সাদা কোনোদিন দেখছি না, মনে হয় এটা আল্লাহর আরশ হবে। জিবরাইল ডাক দিয়ে বলে হুজুর এটা আরশ না, এটা আল্লাহর জমিন গো। যেদিন আপনি আপনার চাচা আবু জাহেল আবুল আহাবের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, যেই জায়গায় বুরাকটা একটা কদম দিছে, ডান কদমটা যেখানে বুরাকটা দিছে, এই জায়গার ভিতরে হযরতে আম্মা হযরতে আয়েশা সিদ্দিকার ঘর হবে। আর এখানে আপনি ইন্তেকাল করবেন, এখানেই আপনি রওজা মুবারক হবে। আর এই জায়গার মাটি আমার আল্লাহর আরশে আজিমের চাইতে দামি বানায়া দিছে। আরশে আজম পে পৌঁছা हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला मुल्क कौनैनु में अंबिया, ताजेदारों का आका हमारा नबी, सबसे औला आला हमारा, सबसे बाला आला। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীজি যেখানে ইন্তেকাল করছেন সেখানেই রাসূলুল্লাহর কি হইছে? রওজা মুবারক। রওজা মুবারকের মাটি আরশে আজিমের চাইতে দামি। এর লাগে আমরা বামুই বাদিগিরা বেড়ার বাড়ি আজ থেকে 250 বছর আগে লেখা গেছিল। বেটার কলমের জোর আছিল না, ইলিম তো তা আছিল না, কিন্তু নবীর প্রেম দ্বারা অন্তরটা ভরপুর আছিল। সুবহানাল্লাহ কর লেখছে, রেজাতি নূরের ফুল যারো সিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল, রেজাতি নূরের ফুল। সুবহানাল্লাহ কর। আদম নবী কইছিল আল্লাহ গো, তোমার নামের সাথে একটা নাম দেখছি, এই নামের ওসিলা যদি তুমি মাপ দেও। আল্লাহ কয় আদম আগে যদি কইতাই তাহলে আগেই মাপ দিতাম। আদম নবী কোন আল্লাহ অপরাধ করছি, তোমার আরশের দিকে চাইতাম লজ্জায় আর চাইছি না। আল্লাহ চাইমো যে তোমার আসমানের দিকে, লজ্জা শরমে 340 বছর পর্যন্ত আমরা আব্বাই চাইছুন না। আমরা এই বাপের ফুট, আমরা গুনাহ কইরা মাফ চাইতাম কার কাছে? আল্লাহর কাছে। আমরা সুদ খাই আবার বুক ফুলায় আডে, মানুষের ঘর বাড়ি ভেঙে লাই। আসেনি না নাই? ওই বেটা আমার জানোস নি এখন কিটা, আমার এখন 20 লাখ আছে। নাউজুবিল্লাহ কোন। এই ছেলেরা, এই কথা বলবা না। আমার সাথে সাথে ফাললে কইও, নাইলে বইয়া থাকুন, নাইলে খল্লা উল্লো লড়াইও। কারণ বেটিরে জিঙ্গা কি গো বিয়া বইবানি, তো বেটি যদি আইসা দেয় তাইলে বোঝা যায় রাজি আছে। হ্যাঁ, রেজাতি নূরের ফুল যা
যারো সিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল রেজাতি নূরের ফুল রেজাতি নূরের ফুল যারো সিলায় আদম হাওয়ার দোয়া কবুল রেজাতি নূরের মনারে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর নিজে খুদা আশিক হইয়া নামের সাথে নাম মিশায়া নিজে খুদা নিজে খুদা প্রেমিক হইয়া নামের সাথে নাম মিশায়া প্রেমের খেলা খেলিয়াছেন আল্লাহ পাক রব্বুল রেজাতি নূরের ফুল যারো সিলায় আদম হাওয়ার হয় দোয়া কবুল রেজাতি নূরের ফুল রেজাতি নূরের ফুল যারো সিলায় আদম হাওয়ার হয় দো সুবহানাল্লাহ কো খার উসিলা দোয়া কবুল হইছে আরো জোরে নবীর উসিলায় খার উসিলায় নবীর উসিলায় এই নবী দরকার আছে না নাই আরো জোরে কোন কায় হুজুর যেই নবী যেই ঘরে ইন্তেকাল করতে সেই ঘরে তারে দাফন করা হইতো গো মালাকুল মউত আজরাইল যখন আমারে জান নেওয়ার জন্য তারা করেছে হযরত ঈসা রূহুল্লাহ কয় চতুর্দিক দিয়ে দেওয়ালটা ভালো পায়ের দিক দিয়ে দেওয়ালটা ভাঙ্গা কারণটা কি কিতাবে লেখছে কোন মানুষ যখন ইন্তেকালের সময় হয় তুমি তার পায়ের কাছে জড়ায়া ধইরো না জড়ায়া ধইরা বইসো না যদি বসো আর যদি পাগুলি হাতগুলি কেতান হয়ে যায় এমন জোরে আঘাত করতে পারে তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারো কারণ সেই সময় তার নিজস্ব কোনো ব্যক্তিগত শক্তি থাকে না জান নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল তারা করে এই জন্য দেখবেন কোনো মানুষের হাত পাগুলো কেতান হয়ে যায় কোনো মানুষের বুকের মধ্যখানে বান পড়ে যায় কোনো মানুষের প্রস্রাব পায়খানা করে দে কথা কোন ঠিক না বেঠিক দেখবেন অনেক মানুষের ছায়া থাকে চোখ বড় করিয়া এই চৌকিতে তার জান যায় সুবহানাল্লাহ আদর করিয়া তুমি বানাইয়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া আজরাইল ইন্তজারো বসিয়া কোন দিন জানি নেগো কারে দরিয়া কারবাবারি কারবাগর মন্ডে কারবাকি অন্ধকার বরে মন রে বসতি কথা কোন ঠিক না বেঠিক ডাক দিয়ে বলে ডান দিকের দেওয়াল ভালো বাম দিকের দেওয়াল ভালো মাথার দিক দেওয়ার দেওয়ালটা ভালো পায়ের দিক দেওয়ার দেওয়ালটা ভাঙ্গা কারণটা কি রে শাম হযরতে শাম দুই চোখের পানি ছেড়ে দিছে সুবহানাল্লাহ ওই মিয়া হযরতে রূহুল্লাহ ঈসা রূহুল্লাহরে দেখছে ওই আজরাইলরে যে দেখছিল এই টেনশন এখন পর্যন্ত 4500 বছর পরে হচ্ছে খাত্তাছে তরতরাইয়া
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে আমরা ওয়াদা করবো যে জীবনে আর কোনোদিন অপরাধ করব। ডাক দিয়ে বলে হুজুর মালাকুল মউত আজরাইল যখন জান নেওয়ার জন্য যখন আমার দিকে তাড়া করছে, মালাকুল মউত আজরাইল জান নেওয়ার জন্য যখন আমার তাড়া করছে, এত জোরে জোরে আমার পায়ের দিক দিয়ে আঘাত করছে। হুজুর ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আমি 7 ফুট ওয়ালটা আমার পায়ের দিকে ছিল, 84 ফুট লাথি মাইরা দূরে উড়াইয়া পালাইয়া দিছি। হুজুর মালাকুল মউত আজরাইলের ভয় এত আমার ভিতরে ঢুকছে। আল্লাহর পয়গম্বর যখন মালাকুল মউত আজরাইল আমার জান নেওয়ার জন্য আসছে, আমি তাকায়া দেখি রে, আমি শাম তাকায়া দেখি আসমানে তার মাথা, জমিনে তার সেন্টারে তার মুখ দেখা যায়। একটা চিৎকার মারছি, মাবুদ রে ডাক মারছি। আমার মাবুদ ডাক দিয়ে কয়ে চিন্তা করিস না, ইসরাফিলের পাকার নিচে বসাইয়া দিমু, এক ঘুমে হাসরের মাঠে উঠে যাবি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত গো মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফোরায় না। আমার মন হয় ইয়াসে গো দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নাম যার হইছে রে সাদন, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত গো মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফোরায় না। আমরার মন হয় ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত গো মধু, আমার কইরাছে রে জাদু। মাশাআল্লাহ আল্লাহ মোহব্বতে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত গো মধু, আমার কইরাছে রে জাদু। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে মারহাবা। আমারে কই রাসে জাদু, আমারে কই আল্লাহ আল্লাহ। জোরে জোরে মারহাবা। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই গো। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মাশাআল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয় গো। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বইলা দে গো পরশিরা আমায় বইলা দে গো পরশিরা কই গে এলে তারে পাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ নামের কলঙ্কের হার মুর্শিদ নামের কলঙ্কের হার পয়রা আসি গলায় রে মারহাবা আল্লাহ 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 জোরে জোরে মারহাবা মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয়ো গো আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আরো জোরে কন্যা আল্লাহু আকবার ভাইরা আমার সকল কিছুর মালিক কে আমি আর 5 মিনিট সময় কথা বলবো আমি 5 মিনিটের ভিতরে যদি শেষ করি আপনারা কষ্ট হইব নি আরো জোরে কোন এরপরে তাবারক নিয়ে বাড়ি যাইবেন ঘুমাইবেন ফজরের নামাজ পড়বো বেশি রাত জাগ্রত থাকলে 100 দিন ওয়াজুনার চাইতে একটু যদি ফজরের নামাজ কাজা করেন আর না পড়েন তাইলে এটার হিসাব কার দরবারে দেওয়ার লাগবো আল্লাহর দরবারে কথা কোন ঠিক না বেঠিক দুই বন্ধু গেছে সফরে কথাগুলি বুঝছেন হয়ে গেছে সফরে এই ছেলেরা কথা বলবেন না চুপ করে বসেন খুব গভীর মনোযোগ ভাবে শুনেন
কেউ কথা বলবেন না, আমার দিকে তাকান। দুই বন্ধু গেছে সফরে, এক বন্ধু নামাজ পড়ে আর এক বন্ধু ভাত রান্না করে। যে বন্ধু নামাজ পড়ে সালাম ফিরাইছে, ছায়া দেখে ওই লোক, যে লোক ভাত রান্না করে, এই লোকের হাত চুলার ভিতরে যায়, ঠিক ওই হাত ফুরে না। সুবহানাল্লাহ। বন্ধু জিজ্ঞাসা করে, বন্ধু তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার হাত দুনিয়ার আগুনে ফুরে না? এই লোকের ডাক দিয়া কয়, বন্ধু রে, আল্লাহওয়ালা এক নেককার বান্দি আমার জন্য দোয়া করছে, আমারে দেখছে না, তার দোয়া আল্লাহ কবুল করছে, এই জন্য দুনিয়ার আগুনে আমার হাত পুড়ে না। বলে এই মহিলাটাকে বলে, তাইলে শুনো, ভাইরা কথা বলবেন না, আমরা তাবারুক ছাড়া হইতো না? আমরা কি তাবারুকের লাগাইছি? এখানে এতগুলো মানুষ তাবারুকের জন্য আসছি, আমরা ওয়াজ শোনার জন্য আসছি। নবী চাই, আল্লাহ চাই, নামাজ চাই, রোজা চাই, হক হালাল চিন্তাম চাই। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক দিয়ে বলে, বন্ধু আমার বাবা বড় বড় লোক ছিল রে, আমিও বড় বাবার বড় লোক একটা সন্তান ছিলাম। আমার পাশের বাড়িতে একজন আলেমের একটা কন্যা সন্তান আছিল, সে কোরআনের হাফেজা ছিল। আমার বাবা ওই মেয়েটারে বিবাহ আনার জন্য আমার জন্য যখন প্রস্তাব দেয়, মেয়েটার বাবা আমার ছেলের কাছে, আমার কাছে দেয় নাই, কারণ আমি এই সময় নেশা করতাম। যখন কিছুদিন যাওয়ার পরে এই মেয়েটারে অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয়, মেয়েটার স্বামী মারা যায়। যাওয়ার পরে মেয়েটা দুইটা সন্তান নিয়ে, একটা ছেলের সন্তান বয়স হইল 3 বছর 4 বছর, আর একটার বয়স হইল 8 বছর অথবা 9 বছর। দুইটা সন্তান নিয়ে কি করবে? ত্রাণের জন্য বিভিন্ন জায়গার মধ্যে মানুষ দান খয়রাত করে, আমিও দান খয়রাত করি। লম্বা লাইনের মধ্যে যখন দাঁড়াইছে, আমি তাকায় দেখি ওই মহিলাটা এই ত্রাণ নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়াইছে। আমার নজরটা ওই মহিলার দিকে পড়ছে। আমি কানাকানি যায়া বলি, তুমি এখানে ত্রাণ নিতে হবে না, একটু যদি সাইড লেগে যাও আর আমার যদি খুশি করো, তাইলে তোমারে 1 বছরের খানা আমি দিব। এই কথা বলার পরে দুইটা সন্তান নিয়ে নিরুপায় হয়ে আসমানের মালিকের দিকে চায় আর কান্না করে কয়, আমার খানার দরকার নাই, জান দেব তারপরও ঈমান দেব না। বন্ধু এই কথা বলো, মেয়েটা যায় আর কান্না করে। দুইটা সন্তান ডাক দিয়ে কই, মা। বড় সন্তানটা জিজ্ঞাসা করে, মা আঙ্কেল না বললো আপনারে খানা দিবে, একটু যদি কথা বলেন আঙ্কেলের সাথে। মেয়েটা যায় আর কয়, বাবা রে, এখানের মালিক দিলে কদ্দুর দিবে, আমরার একজন মালিক আছে, নাম হইল রাজ্জাক। রাজ্জাকে আমরার খানা 10 বছরের খানা আমরার বাড়িতে পৌঁছায়া দিছে। আয় বাড়িতে যাই। এরকম ভাবে মেয়েটা ধোঁকা দিয়া দিয়া যাইতেছে আর কান্না করে আর কয়, মালিক রে, এরারে তো ধোঁকা দেই, দুইটা সন্তান তো বুঝে না। ছোট্ট সন্তানটা ডাক দিয়ে কয়, মা পেটের ক্ষুধায় হাঁটতে পারি না, 3 দিন ধরে কোনো খাবার পেটের মধ্যে নাই রে মা, যদি এখন যদি খাবার না দাও, যদি দরজার মধ্যে গিয়া খানা না পাই, তাইলে গো মা ক্ষুধার জ্বালায় তো মৃত্যুবরণ করব। রে মালিক, মেয়েটা যায় আর আল্লাহর কাছে কান্না করে, প্রভু রে, ও প্রভু, ঈমান নামক দৌলতটা বিক্রি না কইরা এসে পড়ছি। রাব্বুল আলামিন দুইটা বাচ্চা পেটের ক্ষুধায় কান্না করে। এরা তো ছোট্ট মানুষ, আমি এদের মিথ্যা কথা বলছি। এরা যদি খানা না পায়
তাইলে তো এরা আমারে চিরদিন কইবে আমরার মা আমরার সাথে মিথ্যা কথা বলছে। বন্ধু, আমি যখন চিন্তা করে দেখলাম মেয়েটা খানা না নিয়ে সতীত্ব বিক্রি না করে আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে মহিলাটা তার বাড়িতে চইলা গেছে, আমি মনে মনে চিন্তা করি পরকালের ময়দানে হিসাবের হাত করায় যদি আমি দাঁড়াই, আমার চরিত্র যদি পরকালের ময়দানের দিন আল্লাহ যদি আমার হিসাব নেই কি জবাব দিব। মহিলাটা সোজা রাস্তায় গেছে, আমি বাইপাস এই মহিলার বাড়িতে গোপনে গোপনে 10 বছরের খানা পৌঁছায়া দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমি যখন তার বাড়িতে যখন 10 বছরের খানা পৌঁছায়া দেই, মেয়েটা তো দেখছে না, কারণ যদি দেখে মেয়েটা আমার খানা খাবে না। কারণ যারা ঈমানদার এদের কাছে দুনিয়া বড় ছোট, কারণ রাসূল বলেন আদ-দুনিয়া আল্লাযী খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া তোমাদের জন্য বানাইছি রে বান্দা, দুনিয়ার জন্য তোমারে বানাইছি না। টাকা পয়সা চাকরি আর ঘর বাড়ির লাগি পাগল হইছো, সুন্দর বিবি সুন্দর ছেলে সুন্দর মেয়ের জন্য পাগল হইছো, এগুলো অস্থায়ী দুনিয়া। চিরস্থায়ী দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাইছিলে তার চাইতে 14,000 গুণ বেশি তোরে নিয়ামত দিব রে বন্ধু। তার বাড়িতে মেয়েটা যাওয়ার আগে আগে 10 বছরের খানার মওজুদ গুলি আমি তার দরজার মধ্যে পৌঁছায় দিই। মেয়েটা আসমানের দিকে তাকায় আর তার দরজার দিকে চায় না, কারণ তো জানে দরজার মধ্যে তো রাজ্জাক বলতে আল্লাহ ছাড়া কেউ নাই। রাজ্জাক খানা দিবে, সন্তানদেরকে বলছে, ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে আজকে বড় মজা কইরা খাইমু, আম্মাই কইছে রাজ্জাক বুঝি খানা দিব। ছোট্ট মাসুম বাচ্চারা রাজ্জাককে শব্দটা বুঝে না, কারণ রাজ্জাক হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, হলো রিজিক দাতা, নামটা তার হলো রাজ্জাক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কোনো কিছু চাইতে কোলে কার কাছে চাবো? সূরাতুন নিসা আয়াত নাম্বার 70 আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। উই ওয়ারশিপ এন্ড জয়েন নন উইথ হিম ইন ওয়ারশিপ। আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ করা যাবে, পীরকে নবী মানা যাবে না, নবীকে আল্লাহ মানা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের দেশে এরকম ভণ্ড আসেনি না নাই? আরো জোরে কোন কতগুলি ভাইরিছে কয় পীরের হাতে বুঝি মুরিদানের হায়াত, নাউজুবিল্লাহ কোন। আরো জোরে কন্যা মে নাউজুবিল্লাহ। তা আমরার দেশে সোয়াসুই ভাইরাস রোগ আসেনি না নাই? আরো জোরে। মেয়েটা ডাক দিয়ে বলেন, বাড়ির কাছাকাছি যখন গেছে মেয়েটা ঘরের দিকে চায় না। ছেলে দুইটা ডাক দিয়ে কয়, আম্মা তুমি কান্না করো কেন? কয় তোরা না কইছি রাজ্জাক আমার দরজার মধ্যে খানা দিয়া যাইব। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে কয়, আম্মা গর্দি ভাঙ্গা গেছি গা, আমরার গর্দি জাগাত নাই, কারণ মাটা ছায়া দেখে রে 10 বছরের খানা এমন ভাবে ফুলফিল কইরা রাখছে, গড়টার নিচে বইরা গেছে, 10 বছরের খানা এখানে কে জানি দিয়া গেছে। না পাওয়ার মধ্যে যে একটা সচ্ছলতা ফিরে আসছে। নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমারে আমি যতটুকু দিছি, তুমি সবজি বিক্রি করো, তুমি অটো চালাও, তুমি রিক্সার ড্রাইভার, তুমি মাটি কাটো, তুমি যদি মনে করো তুমি সচ্ছল, আর তুমি যদি মনে করো আল্লাহ আমারে যা দিছেন, আর যদি তুমি মনে করো এটাই আমার এনাফ, তাইলে মনে করো পৃথিবীর মধ্যে তোমার মতন আর কেউ সুখী নাই। আর যদি মনে করো আমার আছে এতটুকু, আরো চাই সন্তানটাকে লন্ডন আমেরিকা পাঠাইতে চাই, সাওয়ার মধ্যে যে এমন একটা অভাবী আছে, এর মতন অভাবী পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা কোন ঠিক না বেঠিক? মেয়েটা ডাক দিয়ে বলে, প্রভু রে রব্বুল আলামিন, এই খানাটা যে আমার দরজার মধ্যে দিয়া গেছে রে,
আমার এতিমের পেটের আগুন যারা নিবায়া দিছে আমি লোকটারে দেখছি না। রাব্বুল আলামিন যারা আমার এতিমের পেটের আগুন নিবায়া দিছে রাব্বুল আলামিন ওই লোকরে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা দূরের কথা রে আল্লাহ, তুমি দুনিয়ার আগুনেও তারে তুমি জ্বালাইও না। এই জন্য রে বন্ধু, এই জন্যে ওই মহিলাটা আমার জন্য দোয়া করছে রে বন্ধু। দুনিয়ার আগুন তো ধরেই না, আমার আল্লাহ ঘোষণা দিছে আমার জাহান্নামের আগুনে কোনোদিন জ্বালাইবে না। ও ভাইরা আমার, সেই জন্য হাদিস শরীফে আছে কোনো মানুষ তার হাত এবং জবান দ্বারা যেন কষ্ট না দেয়, কারণ কুল্লু মারুফিন সাদাকা। তুমি যদি দান করতে না পারো, হাসি মুখে যদি ফকির বিদায় করে দাও, তারপরেও তোমার দান খয়রাত করার ফজিলত হবে। ইয়া নবী